দর্শক, চকবাজারে এই খাজা সুপার মার্কেটের তৃতীয় তলায় যে আগুন লাগার যে ঘটনা ঘটেছিল সেই আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এইখানে এই বিল্ডিংটাতেই কিন্তু আগুন লেগেছিল এবং এই আগুন পুরোপুরি কিন্তু এইখানকার নিয়ন্ত্রণে এসেছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু এখানে এসেছিল, যারা এখানে নিরলস প্রচেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত এই খাজা সুপার মার্কেটে আগুন লাগার পরে কেউ হতাহতের কোনো ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিস সূত্রে। এবং এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো মানুষ কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি কিন্তু ইউনিট এখন পর্যন্ত এখানে রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণের কাজ এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে, তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানকার আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং এই বিল্ডিংটা এখন পর্যন্ত যদি দেখায় এই বিল্ডিংটাতে কিন্তু বহুতল বিশিষ্ট একটি ভবন। এই ভবনের যে তৃতীয় তলা রয়েছে সেই তৃতীয় তলায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং এরপর আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে এইখানটায় আসলে আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন পর্যন্ত আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত সক্রিয় রয়েছে। দর্শক, আজকে বেলা 1:34 এই মূলত এই সংবাদটি আমরা জানতে পারি এবং এখানে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো সেটি কিন্তু পৌঁছায় 13:46 এবং এই 5তলা ভবনের তৃতীয় তলায় যে দোকান ছিল সেই দোকানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি লালবাগ ফায়ার স্টেশনের 2টি ইউনিট তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজে সাহায্য করে এবং সিদ্ধিবাজার ফায়ার স্টেশন থেকে 4টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে আসে। মোট 6টি ইউনিট কিন্তু আগুন নেভানোর কাজে তারা দায়িত্ব পালন করে এবং এই মুহূর্তে আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং যেমনটি চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা তাদের সরঞ্জাম গুটিয়ে নিচ্ছে, অর্থাৎ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই মূলত ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তাদের যে সরঞ্জাম ছিল সেগুলো তারা এখন এই মুহূর্তে বসায় নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই স্থানটি ত্যাগ করবে। এসব আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু এই সরু রাস্তায় কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এখানটায় কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা আসলে উৎসুক মানুষ হয়তো বা এখানে ব্যবসা করে তারা এসেছে এই জায়গাটা আসলে দেখতে, এই মুহূর্তে যে এই জায়গাটা বর্তমান যে পরিস্থিতি সেটি তারা দেখার জন্য। তবে এইখানটায় আসলে এই জায়গাটাতে মূলত প্রচুর ভিড় থাকে সচরাচর। চকবাজারের এই গলিটাতে প্রচুর ভিড় থাকে, যেখানে মানুষ খালি হেঁটে যাওয়ার মতো আসলে পরিস্থিতি থাকে না। সেই রকম একটি রাস্তা কিংবা চকবাজারের এইরকম একটি গলি কিন্তু এটা বলাই যায় যে এই রাস্তাতে আসলে সবসময় প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং এইরকম রাস্তার পাশে একটি 5তলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন লাগার ঘটনা ঘটে এবং এই তৎক্ষণাৎ আমরা যেমনটি দেখেছি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এখানে এসেছে, তারা তৎক্ষণাৎ কাজ শুরু করেছে এবং এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন, ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা তাদের এই পাইপগুলো কিন্তু গুটিয়ে নিচ্ছেন, কিন্তু এছাড়া অন্যান্য যে কাজ সেটি কিন্তু তারা এখনো অব্যাহত রেখেছেন, তারা এখনো কাজ করে যাচ্ছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, এটাই ছিল সর্বশেষ যে এই চকবাজার যে আশিক টাওয়ার রয়েছে তার পেছনে যে খাজা সুপার মার্কেট, এই সুপার মার্কেটে খাজা সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন এর সূত্রপাত হয় এবং এরপর কিন্তু তৎক্ষণাৎ বেলা 1:30টার দিকেই কিন্তু ফায়ার
ফায়ার সার্ভিসের যে 6টি ইউনিট, মোট প্রথমে 2টি ইউনিট এবং পরে 4টি ইউনিট, মোট 6টি ইউনিট আর এসে এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এটাই ছিল আসলে সর্বশেষ চকবাজার থেকে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম চক রহমান, আজকের পত্রিকা।